Hi everyone, I am Engineer Sundi Paul. Show a fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange, stock market. Before beginning, like the video and subscribe to YouTube channel Engineer Sundi Paul. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছি। নাও ফোকাস ইউ। একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ইভাদ অটো পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডি পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানি ইফাদ অটোস পিএলসি কোম্পানিটি পিক করছিল। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডি পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডি পাল এটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকের মার্কেটে দেখা যাচ্ছে 68.01 হ্রাস পেয়ে 4,899.93 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 402.2 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি, আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ক্রমান্বয়ে সংকুচিত হয়ে আসছিল, আবার আজকের মার্কেটে দেখা যায় কিছুটা এক্সপানশন হচ্ছে এবং বুলিঞ্জার ব্যান্ডে 42 মিনিটে ট্রেড হতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে চলে যাচ্ছে। হিস্টোগ্রামের যে লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 48 নিচে নেমে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় সেপ্টেম্বর মাসের দিকে আরএসআই 40-র উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-র নিচে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় সেপ্টেম্বর মাসের দিকে এমএসিডি লাইনটি জিও লাইনে অনেক উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিও লাইনের নিচে নেমে গেছে। ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে আজকে 34টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 329টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 27টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে পাওয়ার গ্রিড, ইন্ডেক্সকে 0.84 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওরিয়ন ইনফিউশন, শাহজিবাজার পাওয়ার, শাহজিবাজার ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, ইভাদ অটো, শাহজিবাজার পাক কোম্পানি লিমিটেড, বিএসআরএম স্টিল লিমিটেড, লাফার্জ হোলসিম বাংলাদেশ, বিকন ফার্মা, রানার অটো। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে আজকে রয়েছে হলো ব্র্যাকব্যাক ইন্ডেক্সকে 4.7 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে আলারা ব্যাংক, ইসলামী ব্যাংক, রেনেটা, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি, ওয়ালটন হাইটেল পার্ক, প্রগতি লাইভ, প্রিমিয়ার ব্যাংক, লাভেলো আইসক্রিম। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার 9 নভেম্বর। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে ইভাদ অটোস পিএলসি। আজ কোম্পানিটির দর 1 টাকা 20 পয়সা বেড়েছে। এদিন দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড, তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসি, রানার অটোমোবাইলস পিএলসি, সায়াম কটন মিলস লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং লিমিটেড। শেয়ার বাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর বহরে যুক্ত হল আধুনিক প্রযুক্তি নির্ভর নতুন জাহাজ এমভি বাংলার প্রগতি। চীনের
জিংজিয়াং আন্তর্জাতিক বন্দর থেকে বাণিজ্যিক যাত্রার মাধ্যমে জাহাজটি আনুষ্ঠানিকভাবে প্রথম যাত্রা শুরু করে। এটি বাংলাদেশের সমুদ্রপথে পরিবহন সক্ষমতা বৃদ্ধির এক নতুন মাইলফলক হিসাবে বিবেচিত হচ্ছে। নতুন এই জাহাজটি ৩৩,৫০০ টন পণ্য বহনে সক্ষম। দৈর্ঘ্য ১৯৯ মিটার, প্রস্থে ৩৩ মিটার, গভীরতায় ১৮ মিটার। সম্পূর্ণ আন্তর্জাতিক মানদণ্ডে নির্মিত এই জাহাজ এখন বাংলাদেশের জাতীয় পতাকা উড়িয়ে বিশ্ব সমুদ্রপথে বাণিজ্য করছে। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, এটি বিএসসির ৫ দশকের ইতিহাসে এক বড় অর্জন। এমভি বাংলার প্রগতি সফলভাবে প্রথম বাণিজ্যিক যাত্রার রওনা দিয়েছে। তিনি আরও বলেন, ৩৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে জাহাজটি বিএসসি নিজস্ব অর্থায়নে ক্রয় করেছে, যা সরকারি ও আন্তর্জাতিক পণ্য পরিবহন সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। নতুন এই জাহাজ থেকে বছরে প্রায় ১০০ কোটি টাকা রাজস্ব আসবে। চীনের বন্দর থেকে জাহাজটি বুঝে নেওয়ার মাত্র ৪ দিনের মাথায় এটি হংকং ভিত্তিক একটি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী জাহাজটি প্রতিদিন $১০,০০০ প্রায় ২৪,৪০,০০০ টাকা আয় করবে। চলতি বছরের ডিসেম্বরে আরও একটি নতুন জাহাজ বহরে যুক্ত হবে। এখান থেকেও সমপরিমাণ আয়ের প্রত্যাশা করা হচ্ছে। নতুন জাহাজ সংযোজনের ফলে বিএসসির বহরে জাহাজের সংখ্যা বেড়ে ৬টিতে দাঁড়িয়েছে। এর মধ্যে ৩টি তেল পরিবহনকারী ট্যাঙ্কার এবং ২টি সাধারণ পণ্যবাহী বাল্ক জাহাজ রয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডোমিনিজ স্টিল লিমিটেড ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ০.৩৫% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছর কোম্পানির শেয়ার প্রতি ইপিএস হয়েছে ৫ পয়সা, আগের বছর ছিল ৩ পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে। ৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে ১৭ টাকা ১৩ পয়সা। আগামী ২৪শে ডিসেম্বর এজিএম করবে, এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০শে নভেম্বর। শেয়ারবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিং মিলস পিএলসি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে অনেকই আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই হইতে সেপ্টেম্বর ২৫ কোম্পানি সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৯ পয়সা, আগে ছিল ১ টাকা ৩ পয়সা। অর্থাৎ মতিন স্পিনিং এর ইপিএস বৃদ্ধি পেয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ ক্যাশ ফ্লো হয়েছে ৭ টাকা ৩৯ পয়সা, আগের বছর ছিল ৪ টাকা ৭৯ পয়সা, অর্থাৎ নগদ ক্যাশ ফ্লো বৃদ্ধি পেয়েছে। ৩০শে সেপ্টেম্বর ২০২৫ তারিখে কোম্পানি নিজ সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে ৭০ টাকা ৭৩ পয়সা। শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনভেস্টমেন্ট ৩০শে জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২০% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে ১ টাকা ৮ পয়সা, আগে ছিল ২ টাকা ৮ পয়সা। ৩০শে জুন ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে ২৬ টাকা ২ পয়সা। আগামী ২৩শে ডিসেম্বর বেলা ১১:৩০টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা এজিএম করবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হচ্ছে ১লা ডিসেম্বর। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইফাদ অটোস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব। সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে যারা সাবস্ক্রাইব করেছেন, অর্থাৎ ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল, এটা যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি ইফাদ অটোস পিএলসি কোম্পানিটি সিলেক্ট করেছি। ইফাদ অটোস পিএলসি এর ট্রেডিং কোড হলো ইফাদ অটোস। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর হয়েছে
টাকা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 18 টাকা 40 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ইফাদ অটোসের সর্বোচ্চ দর উঠেছিল 27 টাকা 60 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ার সেক্টর একটি কোম্পানি, এর অথরাইজ ক্যাপিটাল 300 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 268.254 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 596.59 কোটি টাকা। এয়ারিন্ড হলো 30 জুন, লাস্ট এজিএম হেল্ড অন 28 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 26,82,53,911টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড, এই সঙ্গেই 1% স্টক বা বোনাস ডিভিডেন্ড হিসাবে দিয়েছিল। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.21, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.46, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.12, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 0.37, অ্যানুয়াল ইপিএস হয়েছে -0.27। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হল 0.93, 21-এ 2.18, 22-এ 1.64, 23-এ -0.58, 24-এ -0.62। অর্থাৎ ইফাদ অটোস এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 20 সালে পজিটিভ ছিল, কিন্তু দেখা যাচ্ছে 2024 সালে ইপিএস মাইনাস নেগেটিভ হয়ে গেছে। এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2020 সালে ছিল 39.73, 21-এ 40.81, 22-এ 41.35, 23-এ 37.91, 24-এ 36.29। অর্থাৎ ইফাদ অটোস এই কোম্পানিটির এনএবি পার শেয়ার গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 22.991 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট চলে গেছে মাইনাস নেগেটিভ 16.455 কোটি টাকা। অর্থাৎ ইফাদ অটোসের প্রফিটের গ্রোথ পজিটিভ থেকে নেগেটিভ চলে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 0.34। লিস্টিং ইয়ার ইফাদ অটোস কোম্পানিটি 2015 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টর কাছে ছিল 54.87%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 27.91%, ফরেনের কাছে ছিল 0.02%, পাবলিকের কাছে ছিল 17.13% শেয়ার। শেয়ারহোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 19.03%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 26.08%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 14.692 কোটি টাকা এবং লং টার্ম লোন 51.117 কোটি টাকা। এখন ইফাদ অটোস এই কোম্পানির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বৃদ্ধি অব্যাহত আছে এবং সর্বশেষ বুলিশ মিডিয়াটি এরাতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল, আবার মাথা ঘুরাইয়ে নিচে রেড লাইনের দিকে। সামনের কয়েকটা দিন অবজারভেশন দেখা যাবে যে এটা ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে অথবা কোন দিকে যায়। হিস্টোগ্রাফার জেলে নিচে রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 25-এর উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় সেপ্টেম্বর মাসের দিকে আরএসআই 50-র উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 50 নিচে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় সেপ্টেম্বর মাসের দিকে এমএসিডি লাইনটি জিও লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিও লাইনের নিচে নেমে গেছে। ইফাদ অটোস কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দিচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম শেয়ার দর হ্রাস বৃদ্ধি লক্ষ্য করা যায়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টকিং ইঞ্জিনিয়ার চন্ডী পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, ইপিএসের তথ্য জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এই ইউটিউব চ্যানেল ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।